খোদার বেটা তোমার আব্বু জান তোমাকে দাওয়াত খেতে নিয়ে যাবে, তোমার আব্বা তোমাকে খেতে নিয়ে যাবে। ঠিক আছে বেটা এসো। আল্লাহর নবীকে ভালো করে গোসল করিয়ে দিলেন রে, ভালো করে আতর লাগালেন, ভালো করে নতুন নতুন জামা পরালেন। কিন্তু আল্লাহি তাল্লাহি বিল্লাহি খোদার কসম মা হাজেরা জানে না যে আমার বেটা ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে নিয়ে যাবে। মা হাজেরা জানে না। মা হাজেরা যদি জানতো ইসমাইল নবীকে যেতে দিত না। ও ব্রাদার মুসলমান, ওরে আমার জননী মা, এত লম্বা জীবনে তাড়াতাড়ি করে টেনে যায় আব্বা। আল্লাহর নবী ইসমাইলকে 9 বছরের নবীকে ভালো করে সেনাত লাগায়া দিলে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবীকে যেন আঙ্গুলটা ধরালে, ধরো ধরো বেটা চলো 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 দাওয়াত খেতে চলো। ছোট্ট নবী আমার গুটি 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 পায়ে চলে যায় চলে যায়। কিছু দূর যেমন গেছে একজন শয়তান এসে মা হাজেরার কাছে এলো। হাজেরাকে বলে, ও হাজেরা বলে, হাজেরা রে তোমার বেটা ইসমাইল কোথায়, তোমার কলিজার টুকরা ইসমাইল কোথায়? বলে আমার বেটা আমার স্বামীর সঙ্গে দাওয়াত খেতে গেছে, আল্লাহর পক্ষ থেকে নাকি দাওয়াত এসেছে। যেমনই বলেছে শয়তান, সেই সময় মা হাজেরাকে বলল, ও গো হাজেরা, হাজেরা গো, ইসমাইলকে দাওয়াত খেতে নিয়ে যায় নাই, তোমার বেটাকে কুরবানি দিতে নিয়ে গেছে। সেই সময় মা হাজেরা বললেন, এটা এমন কেমন কথা? বলল, ও গো হাজেরা, এই জন্য কুরবানি দিতে নিয়ে গেছে, এটা আপনার অর্ডার নাই, এটা আপনার স্বামীর অর্ডার নাই, আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার হয়েছে, তাই জন্য তোমার ছেলেকে কুরবানি দিতে নিয়ে গেছে। সেই সময় মা হাজেরা কি বলেছিল শয়তানকে, ওরে শয়তান শুনে রে, আল্লাহ রব্বুল আলামিন যদি আদেশ দেয়, আমার একটা কেন দুইটা কেন শত শত ইসমাইল যদি আমার গর্ভে থেকে আসতো, আমি আল্লাহর রাস্তায় গলা দিয়ে দিতাম। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, জলসা কমিটি। মা হাজরা কি বললো, আমার বেটা ইসমাইলকে তার বাবা গলা কাটতে নিয়ে গেছে কুরবানি দিতে। শয়তান বলছে, হাজরা এটা আল্লাহর অর্ডার হয়েছে, তাই জন্য নিয়ে গেছে। সেই সময় মা হাজরা বললো, ওরে শয়তান, আমার একটা ইসমাইল কেন, আরো যদি ইসমাইল থাকতো আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিতাম, যাও। মা এই কথা বললো তো শয়তানের মন বিগড়ে গেল। মা যে ইমান 9 মাস 10 দিন ইসমাইলকে পেটে রেখেছে, কত কষ্ট করেছে, দুধ পান করিয়েছে, সে মায়ের মায়া হলো না তো কেমন করে হবে? শয়তান ভেগে গেল। কি করলো? শয়তান ভেগে গেল। দেখেন কুরবানি কেমন করে এসেছে। আমার দিকে দেখেন, পানি লাগবে না, ছেড়ে দেন, মরবো তখন জানাজাটা পড়িয়ে দেন, দুয়াটা বলে ছেড়ে দেন, লাগবে না। তো আব্বা আমার ছাড়ো না জি, ওগুলা পানি ঠান্ডা ফ্রিজের পানি আনবা কিন্তু। এ আব্বা আমার শোনানি ব্রাদার মুসলমান, শোনাবানি কামা শুনবেন। আপনারা বলেছেন হুজুর একটু গজলটা বেশি বলবেন, আবার জীবনীটাও করবেন, তো বেটা আগে জীবনীটা টানি গজল বলবো, গজল তো শেষে আছে, আগে জীবনীটা টানতে। আল্লাহ নবী আমার ইসমাইল আলাইহিস সালাম যেমনই গেছে, শয়তান তো মাকে বিগড়াতে পারল না। 9 বছরের বালককে আপনি যদি ভয় দেখান তো ভয় খাবে কি খাবে না? খাবে না। আপনার এই ছেলেটা আছে, আর আমি আজমির হোসেন, আপনারা বড় লোকগুলো চিনেন, ছোট ছোট বাচ্চারা চিনে না। ওই বাচ্চাটাকে যদি বলে একটু কাছে আর একটা ইনোসন নিয়ে যদি দাঁড়িয়ে থাকে, তো কি বলবে? আমি কিপটাপ করলো, পালাবো, পালাবে না ভাই? 9 বছরের বালক, 9 বছরের বেটা। আল্লাহ নবী বাবার সঙ্গে যায়, শয়তান ডেকে বলে, ইসমাইল বলে
তুমি বাবার সঙ্গে এইদিকে কোথায় যাও ইসমাইল? কেমন তুমি বাবার সঙ্গে চলে যাও? তুমি কোথায় যাইতেছো? আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম সেই সময় বলতে লাগলেন, কেন রে, আমি যাচ্ছি আমার বাবার সঙ্গে দাওয়াত খেতে, আমার বাবার সঙ্গে আমি দাওয়াতে যাচ্ছি। সেই সময় শয়তান বলতে লাগলো, ওরে ইসমাইল, তোমার বাবা তোমাকে দাওয়াত খেতে নিয়ে যায় না রে, তোমার বাবা তোমাকে দাওয়াতে নিয়ে যায় না। ও গো ইসমাইল শোনো, তোমার চাকরাটা কত সুন্দর গো, তোমার গলাটা কত সুন্দর গো ইসমাইল। ও গো ইসমাইল শোনো, তোমার বাবা তোমার গলাতে ছুরি চালাতে যাচ্ছে, তোমার গলাটাকে কাটতে যাচ্ছে, তোমাকে কুরবানি দিতে যাচ্ছে বাবা। ও বাবা, অষ্টম দিন নবম দিন গেল, দশম দিনে বাবা কুরবানি হবে। যেমনই বলেছে আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম বলে, কেন তুমি এই কথা বলতেছো? বলে ইসমাইল শোনো, এটা আমি নিজে থেকে বলি নাই, এটা মা তোমার নিজে বলে নাই, এটা তোমার বাবা নিজে কথা বলেছে। 9 বছরের বালক ভয়ে যেন পালিয়ে যেত, 9 বছরের বালক ভয়ে যেন দৌড়ে যেত। সেই সময় আল্লাহ নবী ইসমাইল বলে, শয়তান শুনে নে, আল্লাহ রব্বুল আলামিনের যদি আদেশ হয় তাহলে শুনে নে, আমি একটা কেন ইসমাইল, আমার অন্য অন্য ভাই থাকলে আল্লাহর রাস্তায় একসঙ্গে কতল হয়ে যেতাম। মাকে বিগড়াতে পারলো না, বেটাকে বিগড়াতে পারলো না, 9 বছরের বাচ্চাকে বিগড়াতে পারে না শয়তান। আল্লাহ যখন বলেছে আমি গলা দিয়ে দেবো, মা শয়তান তো বলছে, মা একে পারা যাবে কেমন? তাও শয়তান পিছে পিছে চলে গেল। ইসমাইল নবী তখন আব্বাকে বলেন, বাবা একটা কথা বলবো আপনাকে। কি কথা? বাবা গো, কথাটা হলো এটা, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কেন বেটা? তোমাকে সত্যি গলাটা কাটবো, তুমি কি রাজি? বলে বাবা আমি তো রাজি। ও আমার জননী আব্বা আমার, ও গো আমার বাবা জননী ইব্রাহিম আলাইহিস সালাম, আব্বা আপনি 1 মিনিট লেট করবেন না, আপনি আর দেরি করেন না। কেন বেটা ইসমাইল? বলে আব্বা গো, আল্লাহর অর্ডার হয়েছে, একটু যদি লেট হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে আপনার নামটা দুর্নাম হয়ে যাবে। ও গো আব্বা তাড়াতাড়ি করে চলে, আমাকে তাড়াতাড়ি করে আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে দাও। চলো ইসমাইল নবী আর বাবাকে তাড়াতাড়ি করে, চলো চলো আব্বা কুরবানি দাও, চলো। বাপ বেটা মিলে চলে যায়। বদমাইশ শয়তান কিন্তু বাবা ইসমাইলের সাথ ছাড়ে না। ইসমাইল একবার বলল হ্যাঁ, দ্বিতীয়বার যদি না বলে দেয় তাহলে আমি ভালো হয়ে যাব, আমি শয়তানের রাজা হয়ে যাব। আব্বা কথাবার্তা চলতেছে, আল্লাহর নবী ইসমাইলের পিছু পিছু চলে যায়। সেই সময় ইব্রাহিম নবী বলেছিল, ইসমাইল ওই শয়তানটা যে তোমার পিছন পিছন আসতেছে, চলো আমরা বাপ বেটা মিলে একটা নয় পাথর, বাপ বেটা মিলে প্রথম পাথর মারলো শয়তানকে, দ্বিতীয় পাথর মারলো, তৃতীয় পাথর মারলো, চতুর্থ পাথর মারলো, পঞ্চম পাথর মারলো, ষষ্ঠ ষষ্ঠ পাথর মারলো। আবার এক এক করে 7খানা পাথর মারলো। যে হাজি দাদিরা হজ করতে গেছে, যেই দাদিরা হজ করতে গেছে তারাকে জিজ্ঞেস করে দেখবে, একটা নয় দুইটা নয় বাবা, একটা নয় দুইটা নয়, 7টা পাথর যেন মারে কি মারে না? মারে না? 7টা পাথর মারে, ওটাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, পাথর মারে, বাপ বেটা।
আরে পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই পাইলে কাছে তে গনবে পাইলে কাছে দুই পায়েতে চুমা খাব চরণ ধুলি মাখিব গায় পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই পাইলে কাছে তে গনবে পাইলে কাছে দুই পায়েতে চুমা খাব চরণ ধুলি মাখিব গায় পাইলে নিরালায়। আল্লাহ নবী গো ইউসুফকে ইসমাইলকে নিয়ে চলে গেল। চলো বেটা চলো, যে দাদুরা হজ করতে গেছেন তারাকে জিজ্ঞেস করবেন কুরবানি কোন জায়গাতে দেয়। সেই জায়গার আশেপাশের নাম হলো মিনা বাজার। কি বাজার? বলে যায় নামগুলো মুখস্থ করো। কি বাজার? মিনা বাজার। এগুলা মিনা বাজার বুঝে দিও, ঘুরনি ঘুরে মিনা বাজার। গত রাতে তো ছিলাম চাঁচল এলাকায়, চাঁচল। আর তার আগে ঈদের দিন আর তারপরের দিন ছিলাম মতিউর রহমান চতুর্বেদীর বাড়ির পাশে। গত এলাকায় ছিলাম চাঁচলে। তো চাঁচলে ইসমাইলের জীবনী চলছে, তা আমি ওখানে বলছি মিনা বাজার। মিনা বাজার তো একটা বুড়া লোক কি যে বুঝলো, হুজুর ইসমাইল ফের মিনা বাজার কি করতে গেল? মানে মিনা বাজার মানে বুঝতে পারলেন না? ওই মেলা হয়, চুরি হয়, ফিতা হয়, এটা হয়, ঘুরনি ঘুরে, ওটাকে চাঁচলের দিকে বলে মিনা বাজার। তো হুজুর ইসমাইল নবী মিনা বাজার কি করতে গেল? ওখানে কিছু খেলাধুলা হয়েছিল। আরে পাগলা, ওটা খেলাধুলা হয়েছিল, ওই জায়গাটার নামই হলো মিনা বাজার। জায়গাটার নাম। আব্বা চলেন ডাইরেক্ট জীবনের দিকে নিয়ে চলে যায় আম্মা আমার। আল্লাহ নবী ইসমাইলকে নিয়ে চলে গেল মিনা বাজার। আর মিনা বাজার সে কথাবার্তা চলতেছে, বাপ বেটাতে কথা চলছে, বাপ বেটাতে কথা। আজকাল আমরা বাপ বেটাতে বলি, বাপ বেটাতে কথা বলি কম, খুবই কম। বাপ যদি বলে বেটারে শ্বশুর বাড়ি যাস না ঈদে, বাপ তোমার ভুট্টা শেষ হোক আমি যাবো, তোমার ভুট্টা পচুক, শ্বশুর বাড়ি ছাড়ি। বছরে একবার না দুবার জি। হ্যাঁ, তাহলে আপনি শ্বশুর বাড়ি যান? রোজা দিলে ডাকে না? শ্বশুর ভাল লাগে আপনার? শ্বশুর ভাল লাগে কি দাদু? মাঝে মাঝে ক্যাপসুল দিতে হবে, না হলে জ্বর পালাবে না। ঘুমের ক্যাপসুল হলো একটু মুচকি হাসি, ঠিক কিনা? আল্লাহ নবী আমার ইব্রাহিম আলাইহিস সালামকে বলে শোনো আব্বা তাড়াতাড়ি করে কাজ করলেন, তাড়াতাড়ি করে করেন আব্বা আমার। বেটা ইসমাইল তুমি তাড়াতাড়ি করে শুয়ে আব্বা। যেমনই শুয়ে যাইতেছে গো, তখন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাবা গো পোশাক পরেছিলেন আব্বা, সেই পোশাক থেকে যেন আব্বা আমার যেন রশি বার করলেন, ছুরি বার করলেন, তলোয়ারি বার করলেন, যত বার করার জিনিস এক এক করে বার করে নিলেন। আর আল্লাহ নবী ইউসুফ ইসমাইলকে রে যেন জমিনে শুইয়ে দিলেন আব্বা। জমিনে যেমন শুয়েছে সেই সময় বাবা ইসমাইল নবী আমার দাঁড়িয়ে গেলেন। আব্বা আপনি আমাকে কুরবানি করবেন, আমার কোনো আফসোস নাই, আপনি আমার গলা কেটে দেবেন, আমার গলা কেটে দিতে পারে, কিন্তু জননী বাবা আপনি আমাকে কুরবানি করার আগে একটা কথা শুনবেন। আপনাকে আমি তিনটা কথা বলবো। কয়টা? জীবনে জোরে বলছি, বুঝতে পারেন না? বুঝেন বুঝেন কয়টা? আব্বা আব্বু কুরবানি করবেন, কুরবানি করার আগে তিনটা কথা বলবো। কি কি কথা? এক নম্বর কথা হলো বাবা আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন, আমার গলাতে এমনি এমনি ছুরি চালাবেন না। কুরবানি হচ্ছে, কুরবানি দেখেন, কুরবানি তো আমরা সবাই দিই, কেমন করে? আব্বা দয়া করে আপনি আমার হাত পাকে দুইটাকে বেঁধে নিয়েন। কেন বেটা ইসমাইল
বাবা হাত পা আপনি এই জন্য বেঁধে দিবেন কেন? আমি আপনার একমাত্র ছেলে, আমি আপনার একটাই বেটা। আপনি যখন আমার গলাতে তলোয়ারি চালাবেন, ইসমাইল নবী তখন একটা কান্না দেখালেন। আব্বা এটা কোনো কষ্টের কান্না নয়, এটা আব্বা যেন আনন্দের কান্না, এটা কান্না যেন খুশির কান্না। ইসমাইল নবী আব্বা জানকে বললেন, বাবা আপনি যখন আমার গলাতে ছুরি চালাবেন তখন আমার গলা থেকে রক্ত পড়বে, আমার এইগুলো রগগুলো যখন কেটে যাবে আব্বা, তখন আমি ছটফট করব। জান কিন্তু ময়ের জিনিস, জান গো আব্বা। জান যখন একটা মানুষের যায় কত কষ্ট হয়। একটা গরুকে যখন কাটবেন আব্বা, গরুটা যেন ছটফট করবে। একটা মুরগিকে কেটে দেখবেন আব্বা, মুরগিটা যেন ছটফট করবে, মুরগির রক্ত এদিক ওদিক পড়বে। ও জননী বাবা, আপনি আমার গলায় যখন ছুরিটা চালাবেন আব্বা, তখন আমার হাত পা গুলো এই দিক ওই দিক করবে, হাত পা লাফাবে। কেন? জান ময়ার জিনিস, জান যখন বার হয়ে যাবে, হাত পা থেকে যখন চলবে, তখন রক্তগুলো আপনার শরীরে পড়ে যাবে। তখন মানুষেরা বলবে ইসমাইলকে জোর করে কুরবানি দেওয়া হয়েছে, ইসমাইলের রক্ত কেন তার বাবার শরীরে, ইসমাইলের রক্ত কেন তার বাবার জামাতে। দ্বিতীয় নম্বর হলো বাবা আর একটা কথা বলে দিই। কি এমন কথা বেটা বলো? বলে ও গো বাবা, দ্বিতীয় নম্বর কথা হলো আপনি যখন আমাকে কুরবানি করবে, কুরবানি করার পরে আপনি আমার জামা কাপড়গুলো আমার আম্মা জানকে দিয়ে দিয়ে, আমার মা হাজেরাকে দিয়ে দিয়ে। কেন বেটা ইসমাইল? বলে বাবা আপনি যদি আমাকে বাড়িতে বলতেন তোমাকে কুরবানি করতে যাচ্ছি, তাহলে আমার মা হাজেরার কাছে আমি একটু ভালো করে আদর করতাম, মা হাজেরার কাছে একটু ভালো আদর পেতাম, মা হাজেরার আমি একটু মুখটা লড়া দিতাম, মা হাজেরার গালে একটু চুমা দিতাম, মা হাজেরাকে শেষ বিদায় দিয়ে আসতাম। কিন্তু জরুরি আপনি আমাকে এই জায়গাতে এসে বলতেছেন তোমাকে কুরবানি দেব, আমার জামা কাপড় গুলো মা হাজেরাকে দিয়ে দেবে এবং কি আমার সে সালামটা দিয়ে দেবে। তৃতীয় নম্বর কথা বাবা, আপনি যখন আমাকে কাটবেন আমার মুখটাকে যেন আসমানের দিকে করবেন না, আমার মুখমণ্ডলটা যেন জমিনের দিকে করবে। কেন রে বেটা ইসমাইল? বলে বাবা জান কিন্তু ময়ের জিনিস, জানের চাইতে নিজের বেটাকে কাটা কিন্তু খুব মায়ের জিনিস। নিজের বেটাকে কোনো বাবা কাটতে পারবে না, নিজের বেটার কোনো বাবা লাশ দেখতে পারবে না, নিজের বেটাকে কেউ যেন নিজে মনে তলোয়ারি চালাতে পারবে না। ও জরুরি বাবা দয়া করে আমার বুকটা নিচু করবে। কেন? আপনি আমাকে কুরবানি করতে যাবেন, তখন আমার চোখের দিকে যদি আপনি দেখেন তাহলে একটু দয়া হয়ে যাবে, আমার বুকের দিকে যদি দেখেন তাহলে আপনার একটু মায়া হয়ে যাবে। মায়া খুব বাবা ভালো জিনিস, মায়া কিন্তু খুব গভীরতার জিনিস। কিন্তু বাবা গো এটা কোনো দুনিয়ার মায়া নাই, এটা হলো বাপ বেটার মায়া। আব্বা আপনার মায়া হয়ে যাবে, আপনি তখন আমাকে কাটবেন না, আপনি আমাকে ছেড়ে দেবেন, আল্লাহ নারাজ হয়ে যাবে। দয়া করে আমার মুখমণ্ডলটা নিচু করো। বাপ বেটাতে কথা চলতেছে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখে আব্বা কালো পটি বেঁধে দিলেন, ইসমাইলের হাত পা গুলোকে বেঁধে দিলেন, হাত পা বেঁধে জমিনে যেমন শুয়েছে ইসমাইল নবীকে মুখটা নিচু করলো। কিন্তু বাবারে যতই হোক না কেন ছেলে, যতই হোক না কেন বেটা, বাপ যেন নিজের ছেলের গলাতে তলোয়ারি চালাতে যাবে। ওরে বেটা ইসমাইল শোনো, এবার তুমি রেডি হয়ে যাও, দুয়া পড়িয়া ইসমাইলের গলাতে যেন ছুরি যেমনই চালাতে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলে জিবরিল তুমি আর লেট করো না। আল্লাহ কেন? বলে গো জিবরিল
ইব্রাহিম নবী নিজের ছেলের গলা কাটতে যাইতেছে, নিজের ছেলের গলা কেটে দেবে। আমি আল্লাহ আদেশ দিয়েছিলাম, কিন্তু ওগো জিবরিল তুমি ছুরিকে বলে দেবে। ইব্রাহিম নবী ছুরিকে একবার বলেছে ইসমাইলকে কাটার জন্য, আর আমি আল্লাহ আদেশ দিলাম তুমি ছুরিকে যে বলে দেবে 10 বার আল্লাহ কাটতে বারণ করেছে। জিবরিল যাও। হযরত জিবরিল আবেন সাঁ করে চলে গেলেন জমিন, আর জমিনে যে ছুরিকে বললেন, ছুরি রে ইব্রাহিম নবী তোমাকে একবার কাটতে আদেশ দিন, কিন্তু ছুরি শুনে নে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 10 বার বারণ করলো তুমি ইসমাইলের গলা কাটবে না। জোরে বলুন, কার গলা কাটবে না? ইসমাইলের গলা কাটবে না। আল্লাহ নবী ইসমাইল জমিনে শুয়ে আছেন, বাবা ইব্রাহিম নবী এত জোরে জোরে তলোয়ারি চালাই, ছুরি তো আল্লাহর আদেশ পেয়ে ইসমাইলের একটা লোমও কাটতে পারে না, একটা লোমও কাটতে পারে না। ইসমাইল গলা কাটে না। ইসমাইল নবী আব্বাকে বলে, বাবা কি হয়েছে বেটা? বাবা আপনি কি উল্টা মনে ছুরি চালাচ্ছেন? ও আব্বা আমার, দয়া করিয়া আপনি উল্টো মনে ছুরি চালাবেন না, আপনি একটু সোজা মনে ছুরিটা চালান আব্বা। সেই সময় ইব্রাহিম নবী বলে, বেটা ইসমাইল রে ছুরিটা তো এত ধার বেটা, চকচক করে এত ধার, ছুরি তো আমি উল্টো মনে চালাই না। ইব্রাহিম নবী ছুরির আগালে এরকম করে আব্বা, দেখছে ছুরি সোজা মনে। বাবা ও বেটা ইসমাইল ছুরি যেন সোজা মনে চলতেছে বেটা, কথাবার্তা চলতেছে, এত জোরে জোরে ছুরি দিয়ে কাটে আব্বা, কোনো মতনই কাটে না, কাটে না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে আব্বা ছুরিটাকে নিয়ে যেমন দূরে চালিয়েছে, লাগবি তো জমিনে লাগ বাবা, লাগবি তো অন্য কোনো জায়গায় লাগ। সেই ছুরিটা একটা পাথরে লাগলো, ছুরির আঘাতে পাথর 2 টুকরা হয়ে গেল। পাথর 2 টুকরা হয়ে গেল, কিন্তু ইসমাইলের গলা কাটা। কথা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে, জিবরিল ইব্রাহিম নবী যতক্ষণ পর্যন্ত কুরবানি না করবে ইসমাইলকে ছাড়বে, আমার দোস্তকে ছাড়বে না। আল্লাহ কি করব? বলে ওগো জিবরিল জান্নাতে চলে যাও। আল্লাহ জান্নাতে যে কি করবে? বলে জান্নাতে যাবে, আর জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এসো, জান্নাতি দুম্বা নিয়ে এসো। আল্লাহ জান্নাতি দুম্বাটা কি করবে? বলে তুমি তো আগে নিয়ে যাও আব্বা। ইসমাইলের গলাতে আবার দৌড়িয়ে ইসমাইলের গলাতে ছুরি চালায় চালায় ইসমাইল নবীকে ছুরির আগাল থেকে সরিয়ে দিল। আর আল্লাহ নবী ইসমাইলকে যেমনই সরিয়েছে, হযরতে জিবরিল আমিন জান্নাতি দুম্বা দিয়ে দিয়েছে ইসমাইলের আব্বা ইব্রাহিম নবী যেমনই ছুরিটা চালায় আব্বারে যেন দুম্বার গলাটা কেটে গেল। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ভাবে আহারে ইসমাইলের গলা কেটে গেছে, ইসমাইলের গলা কেটে গেছে, ইসমাইলের রক্ত আমার হাতে লেগে গেছে। যেমনই চোখের পট্টিটা খুলেছে, পিছন দিক থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবারে স্লোগান দিতে দিতে চলে আসতেছে। আওয়াজ এলো, ইব্রাহিম নবী এটা আল্লাহ তোমাকে পরীক্ষা করলো, এটা আল্লাহ তোমাকে চেক করলো, এটা আল্লাহ তোমাকে যাচাই করলো, এই পরীক্ষাতে তুমি পাস হয়ে গেছো।
এই জন্য ব্রাদার মুসলমান, আল্লাহ ধন দেয় মন বুঝতে, আল্লাহ বেটা দেয় মন বুঝতে, আল্লাহ সন্তান দেয় মন বুঝতে, আল্লাহ বেটি দেয় মন বুঝতে, আল্লাহ টাকা দিল মন বুঝতে। আল্লাহ বলে আজমির শোনো, ওরে আজমির, আমি তোমাকে গলা দিয়েছি তোমার মন বুঝতে, আমার ইবাদত যদি না করো আমি আল্লাহ এক মুহূর্তে ছিনে নেব।